আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয় ও নাগরিক সমস্যা নিয়ে মেঘনা 24 এর বিশেষ উপস্থাপনা টেবিল টকে আমি রানা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আর কোনো অতিথি নয়, আজকের অতিথি মেঘনা 24 এর সকল দর্শক শ্রোতা, যারা এতদিন লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সাপোর্ট করেছেন। আজকের অতিথি আপনারাই। আজকের টকশো আলোচনার বিষয় নোয়াখালীর যানজট। নোয়াখালীর যানজট মূলত বেগমগঞ্জ চৌমুহনী শহরের যানজটকে আমরা মূলত বিশেষভাবে দেখে থাকি। এই যানজটের কবলে পড়েনি এমনই মানুষ খুব একটা পাওয়া যাবে না। দীর্ঘদিনের এই যানজট সমস্যা আর সমাধানের গল্প আমরা অনেক শুনেছি। আমরা বিশেষ অভিযান দেখেছি, পরবর্তীতে সাধারণ মানুষ সেই সমস্যার মধ্যে আজও পড়ে আছে। 24-এর গণঅভ্যুত্থান উত্তর মানুষের যে স্বপ্ন দেখেছিল, মানুষ এটাও ভেবেছিল যে এর পরবর্তী সময়ে নোয়াখালীর এই যানজটই পরিবর্তন আসবে। অদৃশ্য এক সিন্ডিকেট চক্র সময়ের পরিবর্তনের সাথে সাথে চক্রেরও পরিবর্তন এসেছে। শহরের অর্ধেক রাস্তা জুড়ে এই ফুটপাত দখল ও বাণিজ্যের এক বিপণন কেন্দ্র পরিণত করেছে, আর তারই ভুক্তভোগী হচ্ছেন এ অঞ্চলের লক্ষ কোটি মানুষ। মাত্র 3 থেকে 5 মিনিটের পথ দীর্ঘ 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা পর্যন্ত যানজটে আটকে থাকার গল্প কারো অজানার কথা নয়। চৌরাস্তা থেকে কাচারিবাড়ি মসজিদ এই সামান্য পথটুকু যেতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায় হাজারো পরিবহনকে। সাধারণ মানুষ তাদের অভিযোগ, সমস্যা আর সমাধানের জন্য কতই না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু তারই সমাধানের পথ আজও পায়নি। সাধারণ মানুষের অভিযোগ আর পরিবহন শ্রমিকদের অভিযোগের কথা নিয়ে মেঘনা 24 এর বিশেষ এই প্রতিবেদন আপনাদের জন্য। চৌরাস্তা থেকে এই চৌমুহনীর মধ্যবাজারে কতটুকু সময় লাগছে? চৌরাস্তা থেকে চৌমুহনী আসতে আধা ঘন্টা সময় লাগছে, 30 মিনিট সময় লাগছে। বাকি পথটুকু যেতে যে এই যে সামনে জ্যাম, ওটাতে কি পরিমাণ সময় লাগতে পারে আপনার মনে হয়? আরও 15-20 মিনিট, প্রায় 1 ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা সময় লাগবে। এই কি মনে হয় এই এটা কয় মিনিটের পথ? 5 মিনিটের পথ পৌনে 1 ঘন্টা সময় লাগছে। এটা কি প্রতিদিন দেখছেন এই অবস্থাটা? প্রতিদিন দেখছেন। কতক্ষণ লাগছে আসতে? 1 ঘন্টার কম না। বাকি এই পূর্ব বাজার থেকে একদম আমাদের নোয়াখালী পুরোটা অবহেলিত হইতো। আমরা চিটাগাং থেকে গেলেও কষ্ট, ঢাকা থেকে গেলেও কষ্ট, কোনো দিকে আমাদের শান্তি নেই। চিটাগাং গেলেও দুনিয়া ঘুরি উঠতে হয়, আর ঢাকা দিয়ে গেলেও দুনিয়া ঘুরি যাইতে হয়। কিন্তু নোয়াখালী থেকে এই ফেনী রোড প্রতিদিন আসা যাওয়া করেন, এই রোডটা এই যানজট আপনি কিভাবে কি বলবেন? কাকে বলবো, বলতে মানে শেষ নাই, কষ্ট হয়ে আছে আমাদের খালি কপালে। এখানে কি অটোরিক্সা স্ট্যান্ড? হ্যাঁ। কবে থেকে চলতেছে অটোরিক্সা স্ট্যান্ড? বাংলাদেশে বল থেকে যানজটের মাঝেও এই অটো, এখানে একটা অটোরিক্সা স্ট্যান্ড, কেমন মনে হয়? মনে হচ্ছে যানজট এখানে কোনো অটোরিক্সা স্ট্যান্ড নেই। এখানে প্যাসেঞ্জার আসতেছে, প্যাসেঞ্জারের বলা হয় এদিকে চলে যেতে। পুলিশ ডিউটিতে নাই? আমরা আপনি কি দেখছেন সেটা বলেন। আমরা দেইনি, পুলিশ ডিউটিতে নাই? আমরা কয় ঘন্টা থেকে ডিউটিতে নেই? পথ করে এটা কোনো খবর নেই। আপনি কি কোন দায়িত্ব পালন করছেন? শুধু দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন পরিবহন চালকদের কথা, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং কষ্টের বর্ণনা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। শুধু দর্শক, এখন আমরা দেখব মেঘনা 24 এর বিশেষ উপস্থাপনা জনতার কথার প্রতিবেদনের কিছু খণ্ডচিত্র। নোয়াখালীর চৌমুহনীর যে যানজট তা আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি। তার জন্য মনে হয় যে কোনো সমাধান নেই। সমাধান খুঁজবে জনগণ, জনগণের মুখ থেকে শুনবো সমস্যা আর সমাধানের কথা। চৌমুহনী এবং চৌরাস্তা বেগমগঞ্জ থানা, এটা হলো
ও 200 বছরের প্রাচীন ইতিহাসের একটা শহর, এটা চৌমনি শহর। এই শহরের আসলে আমাদের দুর্ভাগ্য হলো এই শহরের আশপাশে যে ফুটপাত ব্যবসায়ীরা আছে তারা সামনে দোকান করে, কিন্তু সামনে রাস্তার সাথে অধিকাংশ তারা দখল করে নেয়। এর জন্য প্রশাসন, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রশাসন একমাত্র হিমশিম খাচ্ছে এবং সেনাবাহিনীও কয়েকদিন করছে, করে না, আবার এরা বসে। এটা ঠাই সমাধান হতে হলে আমরা যদি এবার সমাধান, জনগণ সবাই, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, এরা যদি একত্রে কাজ করি, আমার মনে হয় আমাদের এই শহরটা যানজট মুক্ত হবে। নোয়াখালীর এই যানজট হচ্ছে, এখানে ফুটপাত দখল হচ্ছে, বাজার দখল হচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে, এখানে কোনো সিন্ডিকেট কাজ করতেছে কিনা, যার কারণে এটার সমাধান হচ্ছে না। তো আপনি এই সিন্ডিকেটের কারণে কি হচ্ছে? নতুন যানজটের জন্য বহুত ভাবে আমরা শিগগিরই যদি এটা না করতে পারি তো মানুষ উৎপন্ন থাকতেই থাকবে, দুর্ভোগ থাকতেই থাকবে। কাঁচা বাজার যেন সরাই নেয় এবং কাঁচা বাজার স্থায়ী করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে উদারভাবে আহ্বান জানাইতেছি। দীর্ঘদিনের এই যানজট নিরসন আজও সম্ভব হয়নি। নোয়াখালীর এই চৌমনির যানজট নিরসনে প্রশাসনের দীর্ঘদিনের ইচ্ছা এবং অনিচ্ছার মধ্যে দিয়ে চলছে এই নগর সমস্যা। নগর পিতার এই অপসারণের এই মুহূর্তে 24-এর গণঅভ্যুত্থানোত্তর এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই নাগরিক সমস্যা এবং চৌমনির যানজট নিরসনে যথাযথ পদক্ষেপের মাধ্যমে এই নগর সমস্যার স্থায়ী সমাধান হবে, এমনই প্রত্যাশা করছেন এখানকার সাধারণ মানুষ। শুধু দর্শক, নিশ্চয়ই আপনারা দেখেছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকদের তাদের অভিব্যক্তি, তাদের অভিযোগ, যে অভিযোগের প্রেক্ষিতে আমরা বলতে চাই নোয়াখালীর প্রাণকেন্দ্র এই চৌমনি শহরের যানজট নিরসনে একটি সমন্বিত উদ্যোগ অনেক দিনের পরিকল্পনা এবং উদ্যোগের অপেক্ষা। সাধারণ মানুষ দেখতে চায় এর বাস্তব সমাধান। আজ পর্যন্তই থাক, আবারও দেখা হচ্ছে ম্যাগনেট 24-এর বিশেষ উপস্থাপনা টেবিল টকের। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।